ধন্দল দিয়ে ডিমের তরকারি হয়তো আপনারা অনেকেই খেয়েছেন। আজকে আমি ভিন্ন স্বাদের ধন্দল দিয়ে ডিমের তরকারি রান্না করে দেখাবো। এটা দেখতে যতটা লোভনীয় আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার আর সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এই তো এর জন্য আমি কিছু ধন্দল নিয়েছি, এরপর এগুলোকে সুন্দর করে কুটে নিয়েছি। এরপর এগুলোকে আমি ধুয়ে নেব। এগুলোকে একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে স্বচ্ছ পানি বেরিয়ে আসে। এরপরে আমি ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে এবার আমি সুন্দর করে ভেজে নিব। আমি একটু লাল লাল করে ভেজে নিব। এরপর তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ সরিষা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছুটা রসুন কুচি, আর দিয়ে দেবো 8 থেকে 10টা মতো কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর চুলাইতে কড়াই বসাই দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর এটাকে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। আর আমি এই রান্নাটা কিন্তু পুরোটাই করছি মাটির চুলাতে। আর মাটির চুলার রান্না যে এমনিতেই অনেক বেশি মজার হয়, এটা তো আপনারা সকলেই জানেন। এই তো এরপর আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত সুন্দর কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। এই তো মশলা থেকে যখন আমার এরকম তেল উঠে আসবে তখন ধুয়ে রাখা ধন্দলগুলোকে দিয়ে দেবো। এই তো আমার ধন্দলগুলো দেওয়া শেষ। এরপরে এগুলোকে আমি মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। ধন্দলগুলোকে আমি মশলার সাথে একটু সময় নিয়েই মিশিয়ে নেব। এই তো ধন্দলগুলোকে আমার মশলার সাথে মিশানো শেষ। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ ধন্দল থেকে এমনিতে অনেক পরিমাণে পানি বের হয়। যতটুকু পানি বের হবে সেই পানি দিয়ে ধন্দলগুলোকে কষিয়ে নেব। এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। দেখুন কতটা পানি বের হয়েছে। এই তো আমার ধন্দলগুলো কষানো প্রায় শেষ। এরপর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঝোলের পানি। অতিরিক্ত ঝোলের পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ধন্দলগুলো সুন্দর করে কষানো হয়েছে আর ডিমগুলো যেহেতু সিদ্ধ হয় তাই অতিরিক্ত পানির কোনো প্রয়োজন নেই। এরপর তরকারিটাকে একটু নেড়ে দেব। তারপরে তরকারিটা ফুটে আসলে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। তারপর 5 মিনিট মতো জাল করে নিলেই হয়ে যাবে। এই তো দেখুন যখন এই পর্যায়ে ঝোল থাকবে তখন এটাকে নামিয়ে নেব। দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার আর সুস্বাদু হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।